জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম, জয় শ্রী রাধেশ্যাম। সুধী কৃষ্ণ মহানায় ভক্তমণ্ডলী, শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবত এহানার আজিকার নিয়মিত পাঠ আসনহান মোর সিলেটের মিয়নিল রাজকুমার মোর বিশেষ প্রয়োজন আহান কামাহান থানায় খানি বাহিরে জানাত পড়ানির কারণে খানি আহান সময় হানার আগেই অকল লুহান মোর ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে সাদিবাং। জয় শ্রী রাধেশ্যাম। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং येन চরাচরম यत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। अज्ञानं तिमिरान्धस्य ज्ञानाञ्जनमशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। यस्य प्रसाद भागवत प्रसाद यस्य प्रसादान्यो गति कुतोऽपि ध्यायंस्तं वैश्य যশস্ত্রী ছন্দং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শেষকাদরিত্যান সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাব্যত এব সদ্বি কিন্তু প্রভুর্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দ। বন্দে অহোম শ্রী গুরু শ্রীযুতপদ কমলম শ্রী গুরু বৈষ্ণবাংষ্ট শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তম সজীবম স্বাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংষ্ট। নমো মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমো। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরপসরপকম ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমোস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরে প্রিয়ে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যো এব চ পতিতানাং পাবনেভ্যো
বৈষ্ণভায় নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী রাধেশ্যাম। আপন আপন গুরু গোস্বামীর পাদ পদ্মে ভক্তি প্রতীত হইয়া শুধু কৃষ্ণমানায় ভক্তমণ্ডলী অধ্যর শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর ধারাবাহিক প্রচার নাম প্রচারে হানাত শিল বৃন্দাবন দাস ঠাকুর বিরচিত শ্রী শ্রী চৈতন্য ভাগবতর নিয়মিত পাঠ আয়োজনে হানার মাঝে মি বৈষ্ণব গিরিগীতানির শ্রীচরণে কোটি কোটি দণ্ডবত ভক্তিঘাত করি আমি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট লয়াত্তপুরী আজি প্রবচনে হানাত কিঞ্চিত হান আপনার কাছে সেবার নিয়ে আহিলুহান। ইতিপূর্বে আমার শ্রদ্ধেয় অজা চন্দ্রকুমার অজায় শ্রী শ্রী চৈতন্য ভাগবতর সপ্তদশ অধ্যায়র 87 নম্বর পয়ার পেয়ে আলোচনা করিয়া গেলিরা। এই সপ্তদশ অধ্যায়ে হান চৈতন্য মহাপ্রভুর নামে হানল নগরে পরিক্রমা এবং ভক্তর মহিমা হান প্রকাশিত হচ্ছে হান এ সপ্তদশ অধ্যায়ে হানার মাঝে। চৈতন্য মহাপ্রভু আজি আমি এত সহজ করিয়া যে তাদের নামে হান আজি প্রচারর বা নামে হান আমি নিয়ার এসাথে কিন্তু প্রথম অবস্থায় মহাপ্রভু যে বেকার নামে হান প্রচার করাত লাগিল খুবই কঠিনও ছিলেন, এত সহজ বিষয় হান নাছিল। অত্যন্ত কঠিন বিষয়ে হানরে মহাপ্রভু তার পার্শ্বদর লগেতি লইয়া সহজভাবে নগরে নগরে এর নামে হান মহাপ্রভু প্রচার করল হান। মহাপ্রভুর এই নাম কৃষ্ণ নামে হান নিত্যানন্দ অবধূত নিত্যানন্দ প্রভু হরিদাস তানু এই নামে হান প্রচার করতে গিয়া জাগা কিহানাত একদিনে গিয়া সমাপ্ত নাইলে পুনরায় বারো গিয়াছি গিয়া, পুনরায় নাইলে পুনরায় বারো গিয়াছি গিয়া এসাদে করে এই নামে হান তানু জগতে হানাত প্রতিষ্ঠা করাছি। মহাপ্রভু এ দর্শনে হানাত তার যে বাকার নাম লো বিলানির কাজে মহাপ্রভু নগর ভ্রমণে নুকুলিল হাবি বর্তমানায় যেটা আসিলা মহাপ্রভুরে মদনমোহন রূপে দর্শন করলা হান তানু অতি লাবণ্যময় রূপ হান মহাপ্রভু নুকুলেছিল, যে রূপে হানলো তাকে দর্শন করলা হান তারে। মহাপ্রভু বিদ্যা বুদ্ধি এতালো যেতে অহংকারী হইয়া চূর্ণ হইয়া আসিলা সেই গর্ব এটা অহংকারী তারে চূর্ণ করল তা মহাদাম্বিক ডেকি ভুলিয়া অহংকারী তারে নিপাত করল হান মহাপ্রভু। এবং মহাপ্রভু যে গদে নামে হানল ভিলিল ও গদে যত পাষণ্ডীয়তা আসিলা
তানু মহাপ্রভুরে দেখিয়া ভীত সন্তুষ্ট হইলাহান, ডরেইলাহান। সমস্ত পাষণ্ডে তাই মহাপ্রভুরে দেখিয়া ডলেইরা। কিন্তু মহাপ্রভুর কীর্তিকলাপে তাত্ত্বপুরী পরিত্রাণ পানার কাজে পাষণ্ডে দায়িত্ব লইয়া রাজা রাঙ্গিয়া বিচারও দিলাগা, বিচার প্রার্থী ওই লাগা। চৈতন্য মহাপ্রভুর বিরুদ্ধে গিয়ে নালিশ করলা বিচার মহারাজা রাং। এর নালিশের পরিপ্রেক্ষিতে একদিন মহাপ্রভু নগর পরিক্রমায় নুকুলতে পাষণ্ডিতায় মহাপ্রভুরে দেহিয়া মাত লাগান যে তি নাম বিলাত নুকুলেছ তোরে দোরানিকা বলিয়া রাজার প্রহরিত আহি তারাহান। মহাপ্রভু অভিষয়ান শুনিয়া উত্তর করল হানে হান যে হুকাঙ্কালে সমস্ত শাস্ত্র তা তাম করিয়া তা লি করেছে হান এবং ও শাস্ত্রজ্ঞ জ্ঞান তা হুকাং সৌগ বলিয়া তারে কোনো গো না কর্তারা না ওয়াং কর্তারা। সুতরাং তারে প্রতিষ্ঠা করানির লক্ষ্যে আত্মপ্রতিষ্ঠার কাবুলিয়া মহারাজ দর্শন দরকার আছে। মি স্বেচ্ছায় রাজার দর্শন করতে হান বুঝাতে চৈতন্য মহাপ্রভু হান গিয়া মাতের গাহান। জয় শ্রী রাধেশ্যাম। তাইলে এই যে নাম প্রচারে হানাত গিয়া মহাপ্রভুর কত পাষণ্ডী এটাই যে বাধা বিপত্তি এটা করেছি, সমস্ত বাধা বিপত্তি এতাত্ম উপেক্ষিত হইয়া অর্থাৎ বাধায় তারে অতিক্রম করিয়া গড়ে নগরে মহাপ্রভু নামে হান প্রচার করল হান। আজিকার সপ্তদশ অধ্যায়ে হানার মাঝে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সেই মহাপ্রভুর নগর ভ্রমণ এবং ভক্তর মহিমা হান প্রচার করতে গিয়ে আজিকার এফআইআর হানাত লিপিবদ্ধ করিয়া মাতের হানে হান অদ্বৈত প্রভুর কার্যকলাপে তারারিয়ে হান আমার শ্রদ্ধেয় চন্দ্রকুমারও যায় আগেকার অধ্যায়ের পাঠে হানাত আলোচনা করিয়া গেলগা। তো এহানাত লমইতে গা যে 87 নম্বর পয়ারে হানাত মাতের হান হেন কর প্রভু মুরে দাস্যবাব দিয়া চরণে রাখহ দাসী নন্দন করিয়া। অর্থাৎ মোর আরাধনা হান এহান দাস্যভাবে হান মি স্বীকার করৌরি হান অহংকার দাম্ভিকতা এতাহাবি পরিহার করিয়া প্রভু তোর চরণে মরে দাসীগ করিয়া থনা এহানেই মিশাউরি হান। আজি অদ্যাপদিও এ আমার গৌরীয় বজনে হানাত আইহা যদি আমি এবাকাও দম্ব অহংকার ল জাতপাত নির্ণয় করিয়া নিন্দা তাল থাইয়ার যে বৈষ্ণব নিন্দার কা বলিয়া যুগে যুগে বৈষ্ণব অপরাধে তত্ত্বপুরী মুক্তি না পেয়া অধগামী অধপথে গিয়াছি গিয়া। তো সেই বৈষ্ণবর প্রতি মতিরতি শুদ্ধ ভাবভক্তি হান থইয়াই আমার পূর্বাপর মহাজন প্রদত্ত যে নীতিহান এহানাতাইয়া অদ্বৈতে মাতের হান অদ্বৈতেরে কহে সর্ব বৈষ্ণব গোচর শুনো শুনো আচার্য তোমার চরণে শুনিয়া অদ্বৈত বাক্য শ্রীগৌর সুন্দর অদ্বৈতেরে কহে সর্ব বৈষ্ণব গোচর। মহাপ্রভু অদ্বৈত প্রভুয়ের যে বাকা মহাপ্রভুরাং নিবেদন চুটি হান করে যে হে প্রভু তি মরে তোর শ্রীচরণের দাসীগৌরূপে করিয়া প্রভু থ সময় উহানাথ এহান পেয়া অদ্বৈত প্রভুরে হাবি বৈষ্ণব পুলদেশী মুহানার মাঝে মহাপ্রভু মাতের হান শুনো শুনো আচার্য তোমার এ তত্ত্ব কই ব্যবহার দৃষ্টান্ত দেখহ তুমি এই
রাজপাত্র রাজস্থানে চলয়ে যখন দাঁড়ি প্রহরীরা সব করে নিবেদন। আচরণ হান আজি চৈতন্য মহাপ্রভে অদ্বৈত প্রভুরে মাতের হান যে হে আচার্য ঠাকুর আজি তোরে তত্ত্ব ইয়ারিখানি দিংতি ইয়ারি হানি শ্রবণ কর হুন কিসাদে বললেতে আজি রাজপাত্র আগ যদি রাজার লগে দেহা করা নিকা বলিয়া সালর দাড়ি প্রহরী এটারে নিবেদন করে 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 গিয়া রাজারাং ফই তারা গাহান। মহাপাত্র যদি গুচরিয়া রাজস্থানে জীব্য লই দিলে বলে গোষ্ঠীর জীবনে সেই মহাপাত্র স্থানে করে নিবেদন রাজ আজ্ঞা হইলে কাটে সেই সবজন। হান্তে মহাপাত্র যদি গুচরিয়া রাজস্থানে জীব্য লই দিলে রহে গোষ্ঠীর জীবনে দাড়ি প্রহরী এটার তানুরাংতপুরি ইয়াথাং লইয়া রাজস্থানে গিয়া যে বাকা দেখা করার নিকা যদি এর অন্যথা ওর তাহলে তানোর জীবনও আনো জিতে পারে অন্যথা নেই। তাইলে রাজ আজ্ঞা হইলে কাটে সেই সবজন এই মহাপাত্র স্থানে করে নিবেদন। সর্বরাজ্য ভার দেশ দেই সেই মহাপাত্রেরে অপরাধে সভ্য হাতে তারে শাস্তি করে। সব রাজ্যবার দেই সেই মহাপাত্রের হাতে অর্থাৎ যে পাত্র এগো আমি মাতি একটা স্যাং পাত্র অর্থাৎ স্যাং পাত্র হইলে প্রভুর সেবা করা নির্ণিঙে ঔষধে আজিকার এ পাত্র নির্ণয়ে হানার মাঝে মহাজনে মাতে একটা যে সব রাজ্যবার দেই সেই মহাপাত্রেরে অর্থাৎ যে গই এ সমস্ত প্রতিকূলতা কাটিয়া রাজ্যবারে হান দৈরাথনা পারতই ও মহাপাত্র গোরাঙেই রাজ্যবারে হান দে নাওর হান অপরাধ সব হাতে তারে শাস্তি করে। সব রাজ্যবার দেই সেই মহাপাত্রেরে এই মতো কৃষ্ণ মহারাজ রাজ্যেশ্বর কর্তা হর্তা ব্রহ্ম শিব যাহার কিঙ্কর। আনতে যে সাথে করিয়া রাজ্যবারে হান পেইলে রাজায় যে সাথে বিচার আচার করে তদ্রূপ এই অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ মহারাজ রাজ্যেশ্বরগতা কর্তা হর্তা ব্রহ্মা শিব যাহার কিঙ্কর হাবি এটা আজি অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের কিঙ্কর রূপে কৃষ্ণের গুণকীর্তন করিয়া তানু আসিতা। সৃষ্টি আদি করিতেও দিয়াছেন শক্তি শাস্তি করিলেও না করে দ্বিরুক্তি। রমায় আদি ভবাদিও কৃষ্ণদণ্ড পাই প্রভু সেবকের দোষ ক্ষমহে সদাই। আনতে ছিল বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবতে হানাত লেঙ্ক করতে আজি ফয়ার ছন্দ হানার মাঝে মাতের হান যে সৃষ্টি আদি এটা করানির কাজেও সৃষ্টির গুণমাহাত্য আন্তদেশে সৃষ্টিকর্তা পালনকর্তা সংহারকর্তা বলি আমি জিহান মাতিয়ার প্রলয় সৃষ্টি লয় তাই সৃষ্টি আদি করিতেও দিয়াছেন শক্তি এ শক্তি এটাও কিন্তু অনাদির আদি গোবিন্দ কৃষ্ণই শক্তি এটা দিয়েছে হান শাস্তিও দিলেও কোনো দ্বিরুক্তি নেই। রমা আদি ভবাদিও কৃষ্ণদণ্ড পায় আনতে প্রভু সেবকেরও দোষ ক্ষময়া সদায় প্রভু মাতার হানে হান কিতা যেটাই কৃষ্ণ অপরাধ করে বেল তারা তানো দণ্ড তা পেই তারা কিন্তু প্রভুয়ে সেবকের দোষে তা প্রভু ক্ষমা করে হান প্রভু সদাই ক্ষমাশীল। অপরাধ দেখি কৃষ্ণ যার শাস্তি করে জন্মে জন্মে দাস ও সেই বলিল তোমারে আনতে অনাদের গোবিন্দ কৃষ্ণ কি আন শাস্তি আনদের হান বললেতে এ কৃষ্ণ অপরাধ হানাত আমি যদি মাতি যে প্রভু শাস্তি আনদের হানে হান বললে জন্ম জন্মে কৃষ্ণ দাস্য বাবে হান থাইয়া যেতে তা আয়া জন্মলাভ করে পারে। উঠিয়া করহ স্নান করো আরাধন নাহিক তোমার চিন্তা করহ বুঝন। তাইলে অদ্বৈত প্রভুরে আজি মাতের হান্তি কোনো অপরাধী গৌ না গই কিত্তাও না গই তোর সমস্ত অপরাধ তা প্রভু ক্ষমা করে দা দিল। সুতরাং তি উঠিয়া স্নান ধ্যান তা করিয়া আজি তোর আরাধনা হান কর তোর কোনো চিন্তা নেই তি বাকা আরাধনা করিয়া তি বুঝনে হান সমাপ্ত কর। প্রভুর বচন শুনি অদ্বৈত উল্লাস দাস্যের শুনিয়া দণ্ড হইল বড় হাস। আনতে প্রভুর শ্রীমুখেত্তপুরী
এ বচনে তা শ্রবণ করিয়া আজি উল্লাসিত হইয়া অদ্বৈত ঠাকুর দাসের দণ্ড এটা শুনিয়া উল্লাসিত হইলাম। এখন সে বলি না তো তোর ঠাকুর আলী নাচেন অদ্বৈত রঙ্গে দিয়া করতালি। প্রভুর আশ্বাস শুনি আনন্দে বিব্বল পাশরিল পূর্বযত বিরহ সকল। অদ্বৈত প্রভুরে গৌরাঙ্গ মহাপ্রভু হারমাতের হান যে তি এবাকা অদ্বৈত রঙ্গে দিয়া করতালি। এখন সে বলি না তো তোর ঠাকুর আলী এবার তোর রারি পরিহান মিদেউরি হান হাতে নিত্যই হান অদ্বৈত প্রভু আজি কিয়ান করে হাতে থাপা দিয়া দিয়ে আজি নিত্যই হান করে হান গৌরাঙ্গ মহাপ্রভুর লগে। প্রভুরে আশ্বাস শুনি আনন্দে বিব্বল পাশরিল পূর্বযত বিরহ সকল। প্রভুর রূপমাধুর্য অর্থাৎ প্রভুর শ্রীমুখেত্ব বাক্যয়ান শ্রবণ করিয়া পূর্বর যত সমস্ত যাতনায় তা আসিল হাবিতা অদ্বৈত প্রভু পাহরিয়া আজি প্রভুরে চেয়া তা প্রভুর নিত্যয়ান করের হান। সকল বৈষ্ণব হইলা পরময়ানন্দ তখনে হাসেন হরি দাস নিত্যানন্দ। সমস্ত বৈষ্ণব পুলসিলা তানো আজি আনন্দ আপ্লুত হইয়া এবং হরিদাস নিত্যানন্দ প্রভু তানো আজি এপির মাঝে মহা আনন্দ হান কর্তারা হান। এসব পরমানন্দ লীলা কথা রসে কেহ কেহ বঞ্চিত হইল দৈব দোষে। এই পরম আনন্দ লীলা হানার মাঝে কর্ম দোষে কোনো ওনার লাগাহান তানোর কর্ম দোষান বঞ্চিত হইলাহান। আর বাকি সমস্ত বৈষ্ণব পরিকরটি লইয়াজি এই অদ্বৈত এবং গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গহান করিয়া আনন্দ উল্লাসে মত্ত হইলাহান। চৈতন্যের প্রেম পাত্র শ্রী অদ্বৈত রায় এ সম্পত্তি অল্প হেন বুঝয়ে মায়ায়। চৈতন্য মহাপ্রভুর প্রেমর পাত্র বলতে অদ্বৈত রায়। অদ্বৈত গৌরাঙ্গ মহাপ্রভুরে আজি গঙ্গায় তুলসী নিক্ষেপ করিয়া আরাধনা করিয়া প্রভুরে আনেছে হান। এ কলিহত জীবেতারে উদ্ধারণ নিমিত্তে প্রভুতি আয় কলিহত জীবেতা ধর্ম বিমুখ হইয়া আজি হাবি নিমুত হইয়া জানাত পড়লা প্রভুতি এবাকা নাহিলে আমার উদ্ধারর পরিত্রাণর বিষয় হান আমি খুঁজিয়া না পিয়ার বলে গঙ্গায় হানার মাঝে তুলসী তা নিক্ষেপ করে করে গৌরাঙ্গ মহাপ্রভুরে আবরণ করিয়া আনছিলান্তে শিলবৃন্দাবন ধাস ঠাকুরাইয়া এপির মাঝে মাতের হান কি হান বলেতে যে কেহ চৈতন্যের প্রেমপাত্র শ্রী অদ্বৈত রায় সম্পত্তি অল্প হেন বুঝয়ে মায়ায় মানতে মহাপ্রভুর প্রেমপাত্র গইলতাই এই অদ্বৈত আনতে এহান হাবিয়ে মায়ার কা বলিয়া হার পানি নেওয়ার তারা। অল্প করি নামানিহ দাস হেন নাম অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। জীব কৃষ্ণের নিত্য দাস আর এ সেবায় হানাতি হনে হান অল্প ভাগ্যে হইলে নাও পারতারা। কৃষ্ণের রতিমতি অনায়হান জন্ম জন্মান্তরে স্বীকৃতি তা থাইলে কৃষ্ণ ভজনে হানার মাঝে আইব পারতারা তাহে পারতারা তা অল্প ভাগ্য ল কৃষ্ণ ভজনে হানাত নার তারা সেবকের মহিমা হানা চৈতন্য মহাপ্রভু প্রকাশ করতে মাতের হান অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। অল্প ভাগ্য ল অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর দাসে হান না ওই তারা। আগে হয় মুক্তি তবে সর্ববন্দনাশ তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। কিসাতে করলে ভক্ত গই তারা হান আগে দেয় মুক্তি। মুক্তি এহান আমি যদি দেহার শাস্তি সারূপ্য সাজুজ্য বিভিন্ন প্রকার মুক্তির কথা চিন্তা করি আর মুক্তি এহান হইতে গেলে জাগতিক এবং পারমার্থিক এ বিষয় দুহান উপকরণ লো আমি যেহেতু এ ভক্তিমার্গ অবলম্বন করিয়া আসি হানতে জাগতিক এবং পারমার্থিক এহানাত অল্প বুদ্ধি সম্পূর্ণ ইয়া কৃষ্ণ সেবাত ইওনার তারা অল্প ভাগ্য দাস ভগবানে না করে আনতে করের তাকে সাথে বললেতে ওরে জন্ম জন্মান্তরে হানা যে স্বীকৃতি হানতারে হানলো তারে মুক্তি দিয়া এরপরে আইয়া মাতের তার সর্বকর বন্ধ না সে হান করের হান তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। এরপরে আমি কৃষ্ণ ভজনে হানাত হমা পারিয়ার হান। এই ব্যাখ্যা করে বাইশ্যকারেরও সমাজে মুক্ত সবলীলা তত্ত্ব করে কৃষ্ণ ভজে আনতে
চৈতন্য মহাপ্রভু নিজে আজি ব্যাখ্যা হান করিয়া সমস্ত ভাষ্যকারে হান সমাজে হানাত বহসি পির মাঝে মহাপ্রভু এ মুক্ত সঙ্গ লীলা হান করিয়া লীলাতত্ত্ব হান কৃষ্ণ ভজনের পদ গইল তাই সর্বধর্মিয়ান পরিত্যাজ্য মাম একাং শরণং ভজ মাতেছে আনতে হাবিতা পাহুরিয়া হাবিতা বেলিয়া একান্ত বাবে হানল শরণাগতি ভগবানের তানোর লাগের হান তাইলেই উহান মাত্রা তা যে কর্মবন্ধ নাশ এই ব্যাখ্যা করে ভাষ্যকারের সমাজে মুক্ত সবলীলা তত্ত্ব ক্রহি কৃষ্ণ বলে কৃষ্ণের সেবক সব কৃষ্ণ শক্তি ধরে অপরাধী হইলেও কৃষ্ণ শাস্তি করে কৃষ্ণের সেবক বলে আমি যে তারে মাতিয়ার আজি কৃষ্ণ যে ভজনের মধ্যে শ্রেষ্ঠ এর যে কৃষ্ণ ভক্তি হান কৃষ্ণ ভক্ততে কোনটা বললেতে কৃষ্ণ ভজনে হানাত নাহি জাতি ভেদাভেদ বিচার যেই বোঝে সেই বড় এর মাঝে যেগর বজের উগই শ্রেষ্ঠ গো যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই জ্ঞানী সেই গুরু গো বলিয়া শাস্ত্রীয় সিদ্ধান্তর মাঝে আছে কৃষ্ণরে হার পানি লাগতো ইহান তাইলে সদ্গুরু তাইলে আমি আজি যে সদ্গুরুর চরণাশ্রয় করানিকা বলিয়া আমার শাস্ত্রীয় সিদ্ধান্ত নে হানার মাঝে মাতের হান যে হান এ ভববন্ধনে হানাত্ম মুক্তিও নার পথে গো আমি মায়ায় বেষ্টিত ইয়া থাইয়ান বিচারেইয়া না পানির কারণে আমি সদ্গুরুর চরণাশ্রয় হইলে সেই সদ্গুরু সঠিক মার্গগ দর্শন করিয়া সঠিক পথগত নিয়া আমারে ফকরের গাহান যেই ছিল ভুবনেশ্বর সাধু ঠাকুর আজি বিষ্ণুপ্রিয়া মণিপুরীর কুলরত্ন কুলগুরু এবং তা নবদ্বীপে এই চৈতন্য মহাপ্রভুর আগানুক ভক্তির মার্গয়ে প্রকাশিত করতে গিয়া তার যে পরম্পরা নীতি দ্বারা হান লইয়া আজিও বৃন্দাবনে আমার 108 ধীরকৃষ্ণ দাস বৈরাগ্য ঠাকুর বাবা তার মতাদর্শ হল শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘর এই যে প্রচারে হান শুদ্ধ বক্তমান আইয়া জিয়াইয়া যে পবিত্র গুরু প্রণালিকায় হানলো শাস্ত্রীয় সিদ্ধান্ত হান ই করিয়া মাতেছে হান ইহান কি হান যে মুক্ত সব লীলা তত্ত্ব করি কৃষ্ণ বোঝে হাবির লীলায় তার শ্রীগুরুর চরণ পদ্ম ছাড়া সদ্গুরুর চরণাশ্রয় ছাড়া কৃষ্ণ তত্ত্ববেত্ততা হারপানি কারও সম্ভব না ওর হেন কৃষ্ণ ভক্ত নামে কোন শিষ্যগণ অল্প হেন জ্ঞানে দ্বন্দ্ব করে অনুক্ষণ আর অল্প মতি জ্ঞান সম্পূর্ণতায় মাত্রা তা আমি কৃষ্ণ ভক্ত আমার তা পাঠ আছে আমার তা জাত আছে আমার তা অমুক আছে আমার তা অমুক আছে এই যে দ্বন্দ্ব এই অহংকারে হানলো থাইয়া তানু অল্প জ্ঞানর কাবুলিয়া তানু সঠিক মার্গে হানাত হওনি হানার তারা যেসব দুষ্কৃতি অতি জানিও নির্চয় যাতে সর্ববৈষ্ণবের পক্ষ নাহি লয় সর্বপ্রভু গৌরাঙ্গ গৌরচন্দ্র ইতে দিদাজার তার ভক্তি শুদ্ধ নহে সেই দুরাচার হরিবল আনতে শিলভাষ্যকার বৃন্দাবন দাস ঠাকুরের মাতের গাহানে পের মাঝে আইয়া কোনো বৈষ্ণবর পক্ষ না গই বিষয়ান হয়তো সর্বপ্রভু শ্রী গৌরচন্দ্র ইথে দিদাজার যে গই দিদা কর্তারা যে গৌরাঙ্গ মহাপ্রভুরে যে গই না কর্তারা তার ভক্তি হান শুদ্ধ না বসে উগো দুরাচার গো বলিয়া শিল বৃন্দাবন দাস ঠাকুরে আজি এই চৈতন্য ভাগবতে হানার মাঝে পরিষ্কার লেং করেছে কথা হান গর্দরিব সিগাল অতুল্য শিষ্যগণ লইয়া কেহ বলে আমি রঘুনাথ বাবগিয়া সৃষ্টি স্থিতি প্রলয় করিতে শক্তি যার চৈতন্য দাস সত্য বড়ই বই বড় নাহি আর এ সৃষ্টি স্থিতি লয় এ ধারাভাষ্য হানল মহাপ্রভুর দেবদাসত্ব শিকারে হান পরম্পরা মাইনা কর্তারা বই তার বড় তাহি নাহি আর তার আঙ্ক ডাঙ্গর আর কোনো গো নেই অনন্ত ব্রহ্মাণ্ড ধরে প্রভুর বলরাম সেহ প্রভু দাস্য করে কেবা হয় আন নিয়ান্তে এই অনন্ত ব্রহ্মাণ্ড এহান প্রভু বলরাম তাদের সাথে পরিক্রমা করিয়া হেই প্রভুর দাস্য করিয়া যে গই উতাই বিলতা চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদ তানু বিলতা চৈতন্য মহাপ্রভুর ভক্ত তানু বিলতা আদি আদি গোবিন্দ কৃষ্ণের দাস জয় জয় হলধর নিত্যানন্দ রায় চৈতন্য কীর্তন স্ফুরে যাহার কৃপায় তাহার প্রসাদে হয় চৈতন্যের রতি যত কিছু বলি সব তাহার শকতি আমার প্রভুর প্রভু শ্রী গৌর সুন্দর এবর বরসা চিত্তে ধরি নিরন্তর শ্রী চৈতন্য নিত্যানন্দ চান্দ্র প্রভু জান বৃন্দাবনতা শতত পশুপদ যুগে গান আজি
মন নিত্যানন্দ প্রভুর জয় গানে হানা তাইয়া ভাষ্যকারে মাতের হান জয় জয় হলধর নিত্যানন্দ রায় তাহারও প্রসাদে হয় চৈতন্য কীর্তন স্ফুরে যাহারও কৃপা আজি চৈতন্য মহাপ্রভুর কীর্তনে হা নিত্যানন্দ প্রভুর কৃপা নাইলে এহান স্ফুরিত নাবর নিত্যানন্দর আজ্ঞাহান লই চৈতন্য মহাপ্রভুর সংকীর্তনে হান আজি পরিসমাপ্তি অরহান যার প্রসাদ ল চৈতন্যের রতি হান অরহান আর কিছু মাতা নির্তায় শক্তি নেই হানতে এ প্রভু শ্রী গৌর সুন্দরে বরসা হান চিত্তে দরিয়া নিরন্তর চৈতন্য মহাপ্রভু যদি আমার সহায়র তাইলেই আমার আশা আনল তেমনাদি গোবিন্দ কৃষ্ণের চিরসেবায় হান আমি পেইতা নাই হান তাইলে চৈতন্য মহাপ্রভুর এ মতপথে হানল শিলবৃন্দাবন দাস ঠাকুরে সপ্তদশ অধ্যায়ে হানার মাঝে মহাপ্রভুর নাম প্রেমে হান প্রচার করতে গিয়া যত সমস্ত ভজনানুকূল্য আমার গুরু পরম্পরায় আহেছে এহানাত অনেক পাষণ দিয়ে মহাপ্রভুর প্রতিবাদ করেছি তানু মহাপ্রভুর ভজনে হান না করেছি মহাপ্রভুর ভজনে বাধাগ্রস্ত করেছি এমনকি কাজিরাঙ্গিয়া বিচারও দেশি গিয়া তানোর বিচারপ্রাপ্ত ইয়া মহাপ্রভুর এ সমস্ত প্রতিকূলতা তা পরিহার করিয়া মহাপ্রভু তার যে শক্তি সামর্থ্য এহান দেউহিয়া আজি প্রতি গড়ে গড়ে যে বাপ্পানাহিল প্রতি গড়ে গড়ে যেহান প্রতি নগরে নগরে যেহান মহাপ্রভুর শিক্ষা হান ভৌল গাহান এহান এত সহজে গিয়া প্রচারিত না বসে তাই শুধু কৃষ্ণ মানায় ভক্তমণ্ডলী অনাদিরাদি গোবিন্দর কৃপায় ভজনানুকূল্য পথে অনেক বাধা বিপত্তি তাহিতে পারে এটা জগৎ সংসারে হানার মাঝে চলিয়া আহেছে হান এত সহজ পথ গনা গই কণ্টকাকীর্ণ পথ গই থাইতো ইয়ান কুসুম সজ্জিত পথল কৃষ্ণ ভজন নাবর এই সমস্ত প্রতিকূলতা পরিহার করিয়া বাপ ফান সেং করিয়া আমি আমার ভজনে হানা সঠিক থানা সৎগুরুর আশ্রয় করিয়া সৎসঙ্গ হান করানি তাইলেই জীবের চেতনা শক্তি হান যেহান জীবে জীবুল এতায় কৃষ্ণের নিত্য দাস আমি নিত্য দাস হইয়া থানা এবং প্রভুর সেবায় হান করানি আজি মিমর কর্তব্য কর্ম হানার কাজে বাহিরে যান রানিংয়ে টাইম ফাইনার আগে মিমর পাটে হান আজি হান আপনার কাছে সেবা রইল হান যদিও অসংখ্য ত্রুটি বিচ্যুতি মর্তা থায়া থার নিজ জ্ঞানে আপনার কাছে মনে ক্ষমা সুন্দর দৃষ্টিতে চা দিয়া আগামী পর্বয় হান যে হান অষ্টাদশ অধ্যায় চৈতন্য মহাপ্রভুর গোপিকা নিত্যয় হান আমার ভারতেত্বপুরী শ্রদ্ধেয় অজা ডক্টর মানসিংহ গিরকে অকর্তই আজি সপ্তদশ অধ্যায়র চৈতন্য ভাগবত মধ্যখণ্ডে ভক্ত মহিমা বর্ণনং নাম সপ্তদশ অধ্যায় সমাপ্ত হম এপিতে বিশ্রাম দিয়া মি আপনার কাছে রাংত বিদায় নিয়ে অবরিগা জয় শ্রী রাধেশ্যাম জয় শ্রী রাধেশ্যাম জয় জয় আপনা আপন গুরু গোস্বামী কি জয় 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 শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ কি জয় 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 সমস্ত ভক্তমণ্ডলী কি জয় জয় শ্রী রাধেশ্যাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ